আজকে কিন্তু ফেসবুকের রিকমেন্ডেবল অপশনে আমরা একটি ইস্যু দেখতে পাচ্ছি, আর সেটি হচ্ছে উই ক্যান নট রিকমেন্ডেড ইয়োর প্রোফাইলস কন্টেন্ট। তো যাদের পেজ তাদের কিন্তু পেজ কন্টেন্ট এই লেখাটি আসবে। তো এই ইস্যুটি কিন্তু গণহারে ফেসবুক আজকে সবাইকে দিয়ে দিচ্ছে। তো ফেসবুক কেন এই ইস্যু দিচ্ছে এবং কিভাবে এর সলিউশন করবেন সব কিন্তু থাকছে এই ভিডিওতে। তো তার আগে আরও একটি কথা বলি, সেটি হচ্ছে যে অনেকের কিন্তু এই ইস্যুটি আসবে, আবার অনেকে দেখা যাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, কন্টেন্ট পলিসি ইস্যু, এ ধরনের ইস্যুও কিন্তু আসতে পারে। যেহেতু আজকে ফেসবুক গণহারে সবাইকে এই ধরনের ইস্যুগুলো দিচ্ছে তাদের কন্টেন্টের ওপর। তবে আপনার যদি এই ধরনের ইস্যু এসে থাকে তাহলে চিন্তার কিছু নেই, কেননা আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসের মাধ্যমে আপনি কাজ করলে দেখা যাচ্ছে যে 5 মিনিট অথবা 5 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই ইস্যুটি রিমুভ হয়ে যাবে। তো মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এখানে আমি ফেসবুকের বিভিন্ন ধরনের সমস্যা, ইনকাম আপডেট বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করে থাকি। তো মূল টপিকে ফিরে আসা যাক। তো দেখুন, প্রথমেই আপনি চেক করে নেবেন যে আপনার এই সমস্যাটি এসেছে কিনা। সেজন্য আমি আমার প্রোফাইলে চলে আসলাম। এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে, আপনারা কিন্তু মেনু পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও এখানে আসতে পারেন। তো আমি এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটি এখন ট্যাপ করলাম। এরপর আপনার প্রোফাইল আইকনের ওপর আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে একটি বিষয় আমি বলতে চাই যে আপনাদের কোন কোন ধরনের সমস্যাগুলো এসেছে প্রোফাইল বা পেজে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আমি সে সম্পর্কে সলিউশন নিয়ে আপনাদের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দেখুন, আমি যখন প্রোফাইল আইকনে ট্যাপ করলাম এখানে কিন্তু প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টের পেজটি চলে এসেছে। এখানে আপনি দেখুন নিচে একটি অপশন পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন। এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম দেখুন প্রোফাইল রিকমেন্ডেশনের আমার পেজটি ওপেন হয়ে চলে এসেছে। তো এখানে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু আমার রিকমেন্ডেবল, কিন্তু নিচে দেখুন আমারও কিন্তু একটি ইস্যু চলে এসেছে, আর সেটি হচ্ছে উই ক্যান নট রিকমেন্ডেড ইয়োর প্রোফাইলস কন্টেন্ট। মানে আমার প্রোফাইলের এই কন্টেন্টটি কিন্তু আর ফেসবুক রিকমেন্ড করবে না বা কারো কাছে পাঠাবে না, কারণ আমার এই কন্টেন্টটি কিন্তু ইস্যু চলে এসেছে। তো নিচে দেখুন আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাচ্ছি। দেখুন আমার যখন প্রোফাইল স্ট্যাটাসে আমি ট্যাপ করলাম এখানে কিন্তু আমার প্রোফাইল স্ট্যাটাস গ্রিন টিক মার্ক দেওয়া, এবং দেখুন রিকমেন্ডেশন অপশনটিও কিন্তু অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজেশনও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং মার্কেট প্লেসও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তার মানে হলো এখানে কিন্তু আমার কোনো ধরনের ইস্যু চলে আসেনি। অনেকের কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখানে চলে আসে। আবার দেখুন আমি যখন মনিটাইজেশন স্ট্যাটাসে ট্যাপ করলাম এখানেও কিন্তু ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে এখানেও কিন্তু আমার কোনো ধরনের প্রবলেম চলে আসেনি। তো আমার যে প্রবলেমটি চলে এসেছে সেটি হচ্ছে যে এই রিকমেন্ডেবল অপশনে প্রবলেম চলে এসেছে, মানে আমার কন্টেন্ট কিন্তু আর ফেসবুক এই কন্টেন্টটি কিন্তু আর রিকমেন্ড করবে না। অন্যান্য যে সেম পেজগুলো রয়েছে সেই পেজের নিচে এই ভিডিও শো করবে না এবং কোনো ফলোয়ারের কাছেও কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে না। তো দেখুন রিভিউ কন্টেন্ট এই অপশনে আমি যখন ট্যাপ করলাম, যেহেতু আমার জানতে হবে যে আমার কোন কন্টেন্টে এই সমস্যাটি চলে এসেছে। তো দেখুন এখানে একটি কন্টেন্ট কিন্তু শো করে। আপনারা অনেক সময় কন্টেন্টে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসলে কিন্তু খুঁজেই পান না যে কোথায় কন্টেন্টে সমস্যা হয়েছে। তো অবশ্যই এজন্য এই ভিডিওটি দেখে আপনারা শিখে নেবেন যে কোথায় গেলে আপনারা কন্টেন্ট খুঁজে পাবেন। তো দেখুন রিভিউ কন্টেন্টে আমি যখন ট্যাপ করেছি এখানে কিন্তু আমার এই কন্টেন্টটি শো করতেছে। এখানে বলা হয়েছে যে আমি যে পোস্টটি তৈরি করেছি বা পোস্টটি করেছি সেটি হচ্ছে একটি ফ্ল্যাগ কন্টেন্ট এবং এটি কিন্তু আনসেভ, যেটি কিন্তু শেয়ার ইন ফিড, আমি নিউজ ফিডে শেয়ার করেছি 1 সপ্তাহ আগে, 1 উইক। তার মানে 1 সপ্তাহ আগে আমি যে পোস্টটি করেছি সেখানে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসেছে এবং ফেসবুক কিন্তু 1 সপ্তাহ পরে আমার কন্টেন্টটিতে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়েছে। ইট ওয়াজ ফ্ল্যাগ অটোমেটিক্যালি, মানে এখানে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসে অটোমেটিক্যালি। এই কন্টেন্টটিকে ফেসবুক ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে কিন্তু চিহ্নিত করেছে, তার মানে বিপজ্জনক কন্টেন্ট। বুঝতেই পারছেন, ফ্ল্যাগ কন্টেন্ট মানে হচ্ছে বিপজ্জনক কন্টেন্ট হিসেবে আখ্যায়িত করেছে। এখন উপরে দেখুন ফেসবুক আমাকে দুটি অপশন দিয়েছে। প্রথমত ডিলেট দ্য পোস্ট, মানে পোস্টটি ডিলিট করতে হবে। আমি যদি মনে করি যে আমি এটি ভুল করে পোস্ট করেছি তাহলে আমি যদি ডিলিট করি ফেসবুক কিন্তু আমার পেজটি রিভিউ করে সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেজটি ঠিক করে দিবে। এবং নিচে আরও একটি অপশন আছে লার্ন অ্যাবাউট রিকমেন্ডেবল কন্টেন্ট। আপনার এই কন্টেন্ট সম্পর্কে আপনি আরও জানতে চান যদি, কেন সে
সে ফেসবুক রিকমেন্ডেবল করবে না। তো এখানে কিন্তু নিচে বলে দিয়েছে যে এটি কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটি ভঙ্গ করেছে, এজন্যই কিন্তু ফেসবুক এটি আর রিকমেন্ড করবে না অন্যান্য পিপিলের কাছে, মানে লোকজনের কাছে। এজন্য কিন্তু ফেসবুক স্পষ্টভাবে আপনাকে বলে দিয়েছে। তো যেহেতু আমার এই কন্টেন্টটি আর রিকমেন্ড করবে না, বা এই কন্টেন্টটি আমি যদি আমার পেজে রাখি তাহলে বা প্রোফাইলে রাখি তাহলে কিন্তু আমার প্রোফাইলটি এর বাকি যে ভিডিওগুলো আছে সেগুলোরও কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে বা রিচ কমে যাবে। সো আমি কিন্তু ব্যাক করে আসলাম আমার প্রোফাইলে এবং আমি এখন স্ক্রল করে আমার সেই কন্টেন্টটিতে চলে যাব। তো দেখুন এই যে সেই কন্টেন্টটি, এটি আসলে যে মাইলস্টোনের ঘটনাটি ঘটেছে সেখানের একটি কন্টেন্ট, সেখানে আমি কিছু ছবি পোস্ট করেছিলাম। দ্বিতীয়ত দেখুন আমি কিন্তু একটি রিলস ভিডিও তৈরি করেছিলাম যেখানে কিন্তু আমার ফ্ল্যাগ কন্টেন্ট আসেনি। কেন আসেনি? কারণ ওখানে কিন্তু আমি এডিট করেছি। আর এই যে পিকচারগুলো দিয়ে দেখতেছেন, এই পিকচারগুলো কিন্তু আমি সরাসরি তুলেছি মোবাইল দিয়ে এবং সেই পিকচারগুলো অ্যাড করেছি, যেখানে কিন্তু দেখুন আগুন আছে, পুড়ে যাওয়া মানুষের পিকচার আছে। এছাড়া আমি কিন্তু একটি কথা লিখেছিলাম 80 থেকে 90% পুড়ে গেছে। তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু ফেসবুকের কাছে বিপজ্জনক মনে হয়েছে এবং পিকচারগুলো ফেসবুকের কাছে কিন্তু বিপজ্জনক পিকচার মনে হয়েছে। তো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান, তারা যারা প্রফেশনাল মোড অন করেছেন, তাদের পেজ বা প্রোফাইলে কিন্তু যা কিছু আপলোড করবেন, যা কিছু শেয়ার করবেন, সব কিছু কিন্তু আপনাদেরকে ভেবে চিন্তে করতে হবে। কেননা আপনাদেরকে এমন কোনো বিপজ্জনক বা এমন কিছু বিষয় শেয়ার করা যাবে না বা পোস্ট করা যাবে না যেগুলো থেকে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। তো দেখুন আমি এই পোস্টটি করেছি, এই পোস্টটি কিন্তু আমি এখনই আপনাদেরকে ডিলিট করে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফ্ল্যাগ কন্টেন্ট পোস্টগুলো ডিলিট করবেন। আর এই যে দেখুন রিলস ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি, এই রিলস ভিডিওটিও কিন্তু আমি এই বিষয় নিয়ে তৈরি করেছিলাম, কিন্তু এই রিলস ভিডিওটিতে আমি কিন্তু এডিট করেছি। তো কয়েক প্রকারের ভিডিও আমি অ্যাড করে এই ভিডিওটা এডিট করেছি, এজন্য কিন্তু এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আসেনি। তো এখন দেখুন এই যে আপনি যখন পোস্ট ডিলিট করবেন তখন আপনি সেই পোস্টটির উপরে দেখুন একটি 3 ডট পাবেন। 3 ডটে আপনি যখন ট্যাপ করবেন, তো আমি দেখুন 3 ডটে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু ডিলিট করার আপনি সরাসরি অপশন পাবেন না, এখানে মুভ টু ট্রাস্ট একটি অপশন পাবেন, যেখানে বলা হয়েছে যে আপনি এখন যদি মুভ টু ট্রাস্ট করেন তাহলে 30 দিনের মধ্যে আপনার এই আইটেমটি কিন্তু অটোমেটিক ডিলিট করে দেবে ফেসবুক, একই পেজে বা প্রোফাইলে কিন্তু একদমই শো করবে না। তো দেখুন আমি এখানে মুভ টু ট্রাস্ট এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আবারও কিন্তু মুভ একটি অপশন চলে এসেছে, এই মুভ অপশনে আপনাকে আবারও ট্যাপ করতে হবে। তো দেখুন আমি মুভ অপশনটিতে আবারও ট্যাপ করলাম। এরপর দেখুন পোস্টটি কিন্তু অটোমেটিক এখান থেকে একটু সময় নিয়ে চলে যাবে এবং 30 দিন পর কিন্তু এটি অটোমেটিক এই ফেসবুক থেকেই পুরোপুরি একদম ডিলিট হয়ে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই ফ্ল্যাগ কন্টেন্টগুলো পেজ থেকে বা প্রোফাইল থেকে রিমুভ করে দিন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার ফেসবুকটি আপনি পুনরায় অফ করবেন, কেননা রিফ্রেশ করে নেবেন আপনি একদম। তো দেখুন আমি রিফ্রেশ করে নিলাম, নেওয়ার পরে এখন আমি এখনই ওপেন করব। ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আমার ফেসবুকের রিকমেন্ডেশন অপশনটি এখন কি অবস্থায় আছে। তো দেখুন আমি আমার প্রোফাইল আইকনের ওপর এখন ট্যাপ করলাম, এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আবারও ট্যাপ করলাম। এরপর দেখুন আমি আমার প্রোফাইল আইকনে ট্যাপ করলাম এবং আবারও দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে আমি ট্যাপ করলাম দেখানোর জন্য। দেখুন এখন কিন্তু নাই, আমার ইস্যুটি চলে গেছে। তো দেখুন কত সহজে কিন্তু 1 মিনিটেই আমার এই ইস্যুটি চলে গেছে। তো আপনারা যদি খুব দ্রুত চেক করে আপনার ইস্যু রিমুভ করে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো দীর্ঘমেয়াদী প্রভাব আপনার পেজে বা প্রোফাইলে পড়বে না, এটি অটোমেটিক খুব তাড়াতাড়ি কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে চলে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।